আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রথমেই একটা আইকিউ টেস্ট থাকছে। মেয়েদের কখন সামনে করলে বেশি মজা পায় আর পিছনে করলে কম মজা পায়? আশা করি উত্তরটা খুবই সহজ। চেষ্টা করে দেখুন এবং ভেবেচিন্তে উত্তর দিন। কমেন্টে উত্তর দিবেন প্লিজ। এছাড়া থাকছে আজকের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনাম। প্রথম আলো সংবাদ শিরোনাম। আজ বুধবার 17 এপ্রিল 2024, বৈশাখ 4 তারিখ, বৈশাখ মাসের 4 তারিখ 1431, 7 শাওয়াল 1445। এছাড়া বাস সনদহীন, ট্রাকে যাত্রী, সড়কে গর্ত, নিহত 14। বুঝতেই পারছেন যে 14টা মায়ের বুক খালি হয়েছে। কারো কারো ভাই হারাইছে, কেউ সন্তান হারাইছে, কেউ বাবা হারাইছে। ব্যাংক একীভূতকরণের নীতিমালা মানা হচ্ছে না। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। সিসিটিভির ফুটেজ দেখে প্রার্থী অপহরণে শনাক্ত 13 জন। সিংড়া উপজেলা নির্বাচনের ঘটনা। এটা একটা ফিচার আছে এখানে। সংসদ সদস্যের ছেলে ও ভাইকে প্রার্থী করায় সুষ্ঠু ভোট নিয়ে সংশয় বগুড়া উপজেলা নির্বাচনের। এটা ফিচার, এটা হচ্ছে প্রতিবেদন। পাল্টা হামলার হুমকি ইসরায়েলের, ইরানে পারমাণবিক স্থাপনা বন্ধ। ইরানে হামলা, ইসরায়েল কিভাবে হামলা জবাব দেবে তা পরিষ্কার নয়। হামলা হলে বসে থাকবে না ইরানের হুঁশিয়ারি। শেষ সময় সিদ্ধান্ত, অস্বস্তি বিএনপিতে। উপজেলা নির্বাচনও বর্জন করছে বিএনপি বা বিরোধী দল যারা আছেন। এছাড়া মানব জমিনের সংবাদ শিরোনাম। বিশ্ব বাজারে কমছে, ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা। উপজেলা নির্বাচনে যাচ্ছে না জামায়াত। 10 জনের বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি, গরমে বাড়ছে ডায়রিয়া। একটু সতর্ক থাকতে হবে। ইরানের হুঁশিয়ারি, পাল্টা হামলা হলে সেকেন্ডেই কঠোর জবাব। সালাউদ্দিনের দেশে প্রায় বিলম্বের নৈপথ্যের কারণ কি? ফাঁকা ঢাকায় ছিনতাই আতঙ্ক, স্থায়ী জামিন মেলেনি ডক্টর ইউনূসের, কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে। ইনকিলাবের সংবাদ শিরোনাম। বহুমুখী ঝুঁকিতে অর্থনীতি। ইরান ইসরায়েল সংঘাত, নতুন সংকটে পোশাক শিল্প। ভারত প্রশিক্ষণে যাচ্ছেন 50 বিচারক। এছাড়া একই পরিবারের 5 জন সহ নিহত 14 জন। ফরিদপুরে বাস পিকআপ মুখোমুখি সংঘর্ষ। ইরানকে জবাব দেবে ইসরায়েল। ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। কালের কণ্ঠ সংবাদ শিরোনাম। ত্রাণ নিতে গিয়ে শেষ 14 প্রাণ। মন্ত্রী এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর। মিলনের আশা মিলিয়ে গেল সপরিবারে। সড়কে মৃত্যুর 7.5% ঈদে। 5 কারণে উপজেলায় ভোট বর্জন বিএনপির। মূল্যরায় আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের। আচ্ছা, সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা বাড়ল ব্যবসায়ীরা। ইরানের বিরুদ্ধে কূটনৈতিক লড়াই ইসরায়েলের। সংযম নাকি প্রতিশোধ, এখনো দ্বন্দ্বে ইসরায়েল। ভারত বর্জন প্রচারণার সম্পর্কে নষ্ট হবে না। মূল্যস্ফীতিতে চাপ থাকবে বাংলাদেশের অর্থনীতি। 23 মে পর্যন্ত জামিন ডক্টর ইউনূসের। সমকালে সংবাদ শিরোনাম। সুষ্ঠু ভোটের প্রধান চ্যালেঞ্জ, মন্ত্রী এমপির স্বজন। পণ্যবাহী গাড়িতে যাত্রী অনিয়মের বলি 14 প্রাণ। বিএনপির বর্জনেও মাঠে থাকছে অনেক প্রার্থী। পলকের রাজ্যে সবাই বোবা। শ্রম সংস্কার ও তথ্য সুরক্ষায় জোর দেবে যুক্তরাষ্ট্র। শিশু শ্রম নিয়ন্ত্রণের 284 কোটি টাকার পশু শ্রম প্রকল্প। যুগান্তরের সংবাদ শিরোনাম। স্বাধীনতার সূচকে 25 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। 25 ধাপ পিছিয়ে গেছে বাংলাদেশ। আচ্ছা, টায়ার ফেটে যাওয়ায় বিমানের জরুরি অবতরণ, বেঁচে গেলেন শতাধিক যাত্রী। এখানেও একটা দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে অল্পতে। এছাড়া থাকছে উপজেলা নির্বাচনে বর্জন বিএনপি ও মিত্রদের। রাজধানীর যানজট বাড়বে। ইত্তেফাকের সংবাদ শিরোনাম। মন্ত্রী এমপিদের
প্রভাব বিস্তার না করার নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ারম্যান প্রার্থী হয়ে এমপিদের রসানালে অনেক নেতা। আওয়ামী লীগের তৃণমূলে বিভেদ বাড়ছে। উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা, বিএনপির মাঝপথে জামায়াতের পিছুটান। সিংড়ায় প্রার্থী অপহরণের সততা পেয়েছে ইসি। ফিটনেসবিহীন বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, জুড়ে গেল 14 প্রাণ। ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে 5.7% করল IMF। স্থায়ী জামিন পেলেন না ডক্টর ইউনূস। নাটোরের যুবলীগের হাতে আওয়ামী লীগ কর্মী নিহত, 13 বছরের 13 নেতাকর্মী খুন। ইরানের সম্ভাব্য হামলা নিয়ে দোটানায় ইসরায়েল। চকরিয়ায় মেম্বার প্রার্থীকে কুপিয়ে গুলি করে হত্যা। কালবেলা সংবাদ শিরোনাম, খালি হাতে আটক 2 যুবককে ফাঁসানো হলো অস্ত্র মামলায়। উপজেলায় আওয়ামী লীগ ত্রিমুখী লড়াই। জবাব দেবে ইসরায়েল, বসে থাকবে না ইরান। ইরানও হুমকি দিয়ে রেখেছে, 1 সেকেন্ড দেরি হবে না। নয়াদিগন্ত সংবাদ শিরোনাম, ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ। ভারতে প্রশিক্ষণে যাচ্ছেন অর্ধশত বিচার বিভাগীয় কর্মকর্তা। উপজেলা নির্বাচন বর্জন সব বিরোধী দলের 5 কারণে সিদ্ধান্ত বিএনপির। বাংলাদেশে আশ্রয় নিল আরো 12 বিজেপি সদস্য। কেউ ক্রাডং পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান। KNF এর 9 জন আটক। 80 কিলোমিটার বেগে কালবৈশাখীর সবলে ক্ষতিগ্রস্ত সারা দেশ। ইসরায়েলি হামলার জবাব কয়েক সেকেন্ডে দেবে ইরান। যুক্তরাষ্ট্র গণতন্ত্র সূচকে কত ধাপ পিছিয়েছে? পিটার হাসকে উবাইদুল কাদেরের জিজ্ঞাসা। ডক্টর ইউনূসের জামিনের মেয়াদ বেড়েছে। উপজেলা নির্বাচনে যাচ্ছে না জামায়াত। IMF এর পরবর্তী ঋণের ক্ষেত্রে কোনো বাধা নেই গভর্নর। বৈশ্বিক স্বাধীনতা সূচকে ঢাকার ক্রমাগত অবনতি। বাংলাদেশি রোহিঙ্গাদের ঢুকিয়ে বাংলার জনবিন্যাস বদলে দিচ্ছে তৃণমূল। রায়গঞ্জে নির্বাচনী জনসভায় মোদি। একীভূত হওয়া নিয়ে সরকারি ব্যাংক কর্মকর্তাদের অসন্তোষ। বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম, মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা। জাতির ক্ষতির মুখে পড়বে বাংলাদেশও। এছাড়া 36 গড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত 29 মাওবাদী। বর্জনের সিদ্ধান্ত বিএনপি ও সমমনা দলগুলোর। স্বাধীনতা সূচকে 25 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মেয়ের দুঃসাহসে হতবাক বোম্বাই পুলিশ। করতোয়ার সংবাদ শিরোনাম, ফরিদপুরে বাস পিকআপে ভয়াবহ সংঘর্ষ, মুহূর্তেই শেষ 14 প্রাণ। তেরানের টিন বুঝিয়ে দিয়ে ঢাকায় ফেরা হলো না মিলনের। দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এবার সেকেন্ডের মধ্যে কঠোর জবাব দেবে ইরান। ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স, টোকেন কিছুই ছিল না বাসটির। ফরিদপুরের দুর্ঘটনা যেটা হয়েছে, তীব্র তাপে পুড়ছে চুয়াডাঙ্গা। তাপমাত্রা উঠতে পারে 42 ডিগ্রিতে। দাম বাড়াইল সয়াবিন তেলের। দাম আবার বাড়ছে। আচ্ছা, IQ টেস্টের উত্তর যেটা হবে আমি এখানে দিয়ে রাখছি। মেয়েদের কখন সামনে করলে বেশি মজা পায় আর পিছনে করলে কম মজা পায়? উত্তর হবে প্রশংসা। এছাড়া পণ্যের দাম ঠিক রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রতিমন্ত্রী। কঠোর নিরাপত্তা বলায় আব্দুল্লাহ। মিয়ানমারের সেনা ও বিজিবির আরো 13 সদস্য বাংলাদেশে। কুচি চীনের আরো 9 সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম, ইসরায়েলের জবাব নিয়ে জল্পনা। এবার সড়কে কান্না। ফরিদপুরে 14 জন নিহত। ঈদের সড়কে কেন এত মৃত্যু? 2 লেনের সঙ্গে বিশৃঙ্খলা বাড়ছে। দুর্ঘটনা, ভোজ্য তেলের দাম কমিয়ে চিঠি জানে না মন্ত্রণালয়। এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা পয়সা লাগে না। একটা লাইক, একটা সাবস্ক্রাইব, এটা করতে টাকা পয়সা লাগে না। দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন।
সবাই সুস্থ থাকবেন, পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকবেন, সুখী থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনা করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।